নমস্কার বন্ধুরা, এই গরমে পেট ঠান্ডা রাখার জন্য দারুণ একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটার নাম হলো শশার শুক্তো। দুপুরের গরম ভাতে তৈরি করে পরিবেশন করতে পারেন, সবাই খেয়ে খুব পছন্দ করবে। কিভাবে তৈরি করেছি পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। প্রথমে 3টে পাকা শশা নিয়ে নিলাম। এখন শশাগুলির ছিলকা তুলে নেব। এখন শশাগুলিকে মাঝখান থেকে কেটে ডুমু ডুমু করে কেটে নেব। আর শশাগুলিকে খুব বেশি মোটা করে কাটবেন না, একটু চিকন চিকন করে এইভাবে কেটে নিতে হবে। দেখুন সবগুলি শশা কেটে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে নিয়ে নেব। আর আমি ছিলকাগুলি তুলে শশাগুলি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। সবগুলি শশা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন একটা বাটির মধ্যে 2 থেকে 3 ঘন্টা আগে ছোলার ডাল কিছু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন ভালো করে ভিজে গিয়েছে। এখন ছোলার ডালগুলিকে ভালো করে ধুয়ে নেব। তারপর মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি। এখন ছোলার ডাল বাটাটার মধ্যে স্বাদ অনুযায়ী নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম। ভালো করে সবগুলি উপকরণ মেখে নেব। আর এখানে একটা ছোট টিপস বলে রাখি, আপনারা যে কোনো ডালের বড়া তৈরি করার জন্য ডাল বাটাটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবেন। তাহলে দেখবেন সবগুলি বড়া নরম তুলতুলে তৈরি হবে আর স্পঞ্জি তৈরি হবে। দেখুন ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন চুলার মধ্যে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম। সবগুলি বড়া এক এক করে দিয়ে দিলাম। এখন এইভাবে কিছুক্ষণ সময় বড়াগুলি রেখে দেব। কিছুক্ষণ পর দেখবেন সবগুলি বড়া অনেকটাই ফুলে গিয়েছে। তারপর উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নামিয়ে নিতে হবে। আর বড়াগুলি ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজবেন। তাহলে দেখবেন বড়াগুলির কালার খুবই সুন্দর এসেছে। এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম আর অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা তেল। প্রায় 1 টেবিল স্পুন দিয়ে দিলাম সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। হালকা একটু ফোড়নটা ভেজে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত মিষ্টি একটা গন্ধ বের হচ্ছে। এখন কেটে রাখা শশাগুলি দিয়ে দিলাম। শশাগুলি দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। অল্প একটু দিয়ে দিলাম নুন, 1/2 টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আপনারা নুনের পরিমাণটা যার যার টেস্ট বুঝে দিয়ে দেবেন। ভালো করে শশার সঙ্গে নুন হলুদ মিশিয়ে নিয়েছি। এখন কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। আর তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। শশার মধ্যে অনেকটা পরিমাণ কিন্তু জল থাকে, তাই জল দেওয়ার আর প্রয়োজন নেই। আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ভালো করে কিন্তু শশা সেদ্ধ হয়ে গেছে আর অনেকটাই কিন্তু শশা থেকে জল বেরিয়ে গেছে। এখন একটু চেক করে নিচ্ছি ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষা বাটা। আপনারা চাইলে সরিষার গুঁড়ো দিয়ে দিতে পারেন। ভালো করে সরিষা বাটাটা শশার সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা অবশ্যই আপনাদের পরিমাণ বুঝে দিয়ে দেবেন। আর এখন দিয়ে দিচ্ছি কিছু থানকুনি পাতা। থানকুনি পাতা দিলে কিন্তু এই শুক্তোটার টেস্ট আরও বেড়ে যায় আর স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুবই উপকার। এখন একটু সময় অপেক্ষা করব ঝোলটা বলক চলে আসার জন্য। দেখুন ঝোলটার মধ্যে বলক চলে এসেছে। ডালের বড়াগুলি দিয়ে দিলাম। বড়াগুলি দেওয়ার পর একটু সময় অপেক্ষা করব। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা এবং আস্ত ধনিয়া বাটা। আমি শিলনোড়ার মধ্যে আদা আর আস্ত ধনিয়া ভালো করে পেস্ট করে নিয়েছি। আর অল্প একটু চিনি দিয়ে দিলাম আর 1 চামচ দিয়ে দিলাম ঘি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে গরম গরম সার্ভ করে নিচ্ছি। এই গরমের মধ্যে পেট ঠান্ডা রাখতে হলে এইভাবে অবশ্যই একবার শুক্তো বানিয়ে নেবেন। সবাই খেয়ে খুব পছন্দ করবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই। দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।